বাপজান, হাঁকতে গেলে বাপজান, মুততে গেলে বাপজান। বাংলাদেশে এমন একটা সিনেমা বাইর হয়েছে ওইটা দেখলে নুরু দিয়ে পানি বের হয়ে যাবে। যারা দেখবে সিনেমাটা কান্না করে দেখবে। এই নায়িকা নাকি বাপের জমি বিক্রি করে হজ করতে যাবে। সিনেমার টাকাতে হজ করবো না, আমি আমার ফাদারের জমির টাকা দিয়ে আমি হজ করবো। সিনেমার টাকা দিয়ে হজ করবেন কিভাবে? এই সিনেমায় অভিনয় করে তো আপনি টাকাই পান নাই। আর যেটা অভিনয় করছেন ওইটা কি সিনেমা? ছবিটার নাম বাপজান। ফেসবুক খুললে এখন এই ফর্সা দানবের সস্তা ডায়লগ। বাপজান, হাঁকতে গেলে বাপজান, মুততে গেলে বাপজান। এই সিনেমায় নাকি অভদ্র কিছুই নাই। এখানে কোনো অভদ্র কোনো কাজ নাই। মানে আপনারা যারা আশিক বানায় গানের মতো অভদ্র কিছু দেখার জন্য এই বাপজান সিনেমা হলে দেখতে চাইতেছেন তাদেরকে আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, এই সিনেমায় এমন অভদ্র কিছু নাই, কারণ এই সিনেমার নামই তো বাপজান। ছবির নাম বাপজান। এই বাপজান সিনেমার প্রধান নায়িকার বক্তব্য শুনেন, ইনি নাকি বাপজান সিনেমার প্রথম একটা গান শুনে এসে সিনেমা করার জন্য রাজি হয়ে গেছে। গানটা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ছবিটা আমি করব। তার মানে খালাম্মার কাছে অনেক সিনেমার কাজ আসেন যেগুলো উনি গল্প পড়ে বুঝে শুনে তারপরে সিলেকশন করে। অনেকেরই অনেকগুলো গল্প শুনেছি, তার মধ্য থেকে বাছাই করে বেশ কিছু অল্প কিছু সংখ্যক আমি ছবি করেছি দীর্ঘ বিরতির পর। তার মধ্যে অন্যতম হচ্ছে বাপজান। এটা এমন একটা সিনেমা যার সিনেমা সে নিজেই টিকিট কেটে সিনেমা দেখে। আমারও তো টিকিট কাটতে ছবিটা দেখা উচিত। এই সিনেমার প্রথম নায়িকার বক্তব্য শুনে আমার বিসি কান্দে উঠে গেছিল। এবার দ্বিতীয় নায়িকাটা দেখবেন না। হাসনুর ভাইকে ধন্যবাদ, আমার এই সিনেমা সেকেন্ড নায়িকা বানাইছে। আমার এই সিনেমা সিনেমার এই দ্বিতীয় নায়িকা নাকি অল্প কিছুদিনের মধ্যে বাপের জমি জায়গা বিক্রি করে হজ করতে যাবে। আমি দুইটা হজই করবো, বড় হজও করবো, উমরা হজ করবো। খালাম্মা আপনি মোট কয়টা সিনেমা করছেন আমাদেরকে বলা যাবে? আমি সিনেমা 3টা করেছি। তা এর মধ্যে রিলিজ হয়েছে কয়টা? আমার রিলিজ হয়েছে একটা। 3টার মধ্যে মাত্র একটা রিলিজ, তাও আবার ওইটা হয় নাই হব ভাব হচ্ছে ইনশাল্লাহ, এটা সবার কাছে দোয়া চাচ্ছি। এই তো গেল সিনেমার দ্বিতীয় নায়িকার, ইনি হইতেছেন সিনেমার প্রধান নায়ক। আমার বাপজান ছবিটা অনেক হলে ভালো যাইতাছে। এবার বাকি থাকলো অন্যান্য ক্যারেক্টার, চলুন ওইগুলোও দেখে আসি। আমার 4 বছর পরে একটি ছবি রিলিজ হচ্ছে, এর নাম বাপজান। এই বিখ্যাত অভিনেতা সিনেমা মুক্তির দিন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারবেন না, কারণ ওনার টিকটক মিলিয়ন মেলায় যাইতে হবে। কালকে আমার একটি ধামাকা প্রোগ্রাম আছে, আমার প্রিয় সাথী আপার টিকটক মিলন মেলা। তো যেহেতু টিকটকের মেলাতে আমি যাচ্ছি, তো কালকে আমি হলে যাচ্ছি না। ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা বানানো দেখে আমি শুধু এটাই চিন্তা করতেছি, এদের সাহস কি ভাই, মারাত্মক সাহস। আমি আসছি সরল হাসমত। আপনি মনে হয় শাহরুখ খানের চাচাতো ভাই। সৈনিক কেলাবে মানে সৈনিক ক্লাবে বাপজান সিনেমা দেখার জন্য। কেন ভাই, আপনার সিনেমা আপনি এর আগে দেখেন নাই? আমার যত বন্ধু বান্ধবেরা আছেন, ভক্তবৃন্দরা আছেন, ফর্সা দানবের নাকি আবার ভক্তবিন্দু আছে, মারছে রে। মানে এনার মতো একটা জোকার যখন সিনেমার মধ্যে নায়ক হিসেবে সিরিয়াস ক্যারেক্টারে অভিনয় করবে, চিন্তা করেন কতটা অসহ্য লাগবে এগুলো সহ্য করতে। বাংলাদেশের সিনেমা মানে হচ্ছে এখন টিকটকের ডান্স করার নানি ডিএসএলআর ক্যামেরার কয়েকজনের উল্টাপাল্টা চিল্লা পাল্লা। এখনকার সময়ে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররাও ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে না, কিন্তু এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে সিনেমা বানানো হচ্ছে। ছবির নাম বাপজান। খাইতে দিবেন না, খাইতে কি আমার বিরোধ শুরু হয়ে যাবে। হয় আপনাদের হলে গিয়ে এই অশান্তি ভোগ করতে হবে, না হলে সোশ্যাল মিডিয়াতে দিনভর এইগুলো সহ্য করতে হবে। এইসব সালমান নিয়ে কথা বলতে গেলে শরীরের মধ্যে একটা করে ঝাঁকি মাইরে ওঠে, শুধুমাত্র কথা বলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এখন এইটার জন্য তো আপনাদের উচিত এই কমেন্ট বক্সে থাকা আমার নতুন পেজটা ফলো করা। ছবির নাম বাপজান। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।